আমি ডক্টর ধ্রুবব্রত ব্যানার্জি নিউ লাইফ ক্লিনিকের যোগ থেরাপি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর বা ডিরেক্টর, একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান, যোগা ফিজিশিয়ান। আমি আজকে 10ম আন্তর্জাতিক যোগ দিবসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং তার সাথে সাথে কয়েকটা মূল্যবান তথ্য আপনাদের দিতে চাই। সেগুলো হচ্ছে, আজকে এই যে 10ম যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস, সেই যোগ দিবসটি ডেডিকেট করা হয়েছে যোগা ফর সেলফ অ্যান্ড যোগা ফর সোসাইটি। তার মানে নিজে যোগ করুন এবং সমাজের সমস্ত স্তরের মানুষকে যোগ করতে উদ্বুদ্ধ করুন। কেন যোগ করতে উদ্বুদ্ধ করব, তার একটা থেরাপিউটিক অ্যাসপেক্ট আপনাদের সামনে ছোট্ট করে শেয়ার করছি। আমাদের বর্তমান বিশ্বে যে কটা রোগ মানুষকে ভীষণভাবে কাবু করেছে বা পর্যদস্ত করছে, তাদের প্রত্যেকটা রোগকে আমরা বলি সাইকোসোমাটিক ডিসঅর্ডার। তার মধ্যে 90% রোগ আমরা সাইকোসোমাটিক ডিসঅর্ডার বলি। সাইকো মানে মন এবং সোমা মানে দেহ বা বডি। তার মানে আমরা এটুকু বুঝতে পারছি যে আমাদের এই রোগগুলো, হাইপারটেনশন, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, যে কোনো ধরনের রোগ, সেগুলো কিন্তু মন এবং শরীরের একটা মেলবন্ধন যে আমাদের থাকা উচিত, সেইটা থাকে না বলেই রোগটা আসে। এবং যোগ এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে এই রোগকে দূর করার জন্য বা সেটাকে ঠিক করার জন্য। যোগের মধ্যে যে জিনিসগুলো আছে যোগ চিকিৎসার মধ্যে, সেগুলোর মধ্যে আসন, প্রাণায়াম, মুদ্রা, বন্ধ, মেডিটেশন, আমরা এইগুলো নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে আমি আপনাদের অনেক রকম যোগ আছে, অনেক রকম আসন, অনেক রকম প্রাণায়াম আছে, অনেক রকম মুদ্রা, বন্ধ, মেডিটেশন ইত্যাদি প্রভৃতি আছে। আপনাদের কয়েকটা 2-3টে জিনিস আপনাদের দেখাচ্ছি, যার ফলে আপনাদের মন শান্ত হবে। এবং এটা খুব একটা আশার কথা যে আমাদের এই সাইকোসোমাটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে যদি মন শান্ত থাকে, তাহলে আমরা অনেকটা সেই রোগকে কমব্যাট করতে পারি বা সেই রোগকে আমরা প্রতিহত করতে পারি। কারণ আমাদের যোগের সবথেকে বড় যে কথা, আপ্তবাক্য যেটাকে বলি, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। সেই আপ্তবাক্যকে মাথায় রেখে আমি দুটো প্রাণায়াম এবং একটা মেডিটেটিভ পশ্চার এবং একটা মেডিটেশন আপনাদের দেখাচ্ছি। তো সেগুলো আপনারা দেখুন। এছাড়া অনেক প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসগুলো আপনারা ডেফিনেটলি করবেন আন্ডার গাইডেন্স অফ এনি প্রফেশনাল টিচার অর ডক্টর। তো সেগুলো নিয়ে আপনারা একটুখানি দেখে নিন, আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম প্র্যাকটিস হচ্ছে নাড়ি শুদ্ধি প্রাণায়াম। নাড়ি শুদ্ধি প্রাণায়ামের ক্ষেত্রে আমরা এই হাতে দুটো আঙুল, ডান হাতে দুটো আঙুল, তর্জনী এবং মধ্যমা, এই দুটোকে আমরা ঠিক ভ্রুর মাঝখানে রাখবো। রেখে এই বুড়ো আঙুল দিয়ে আমরা ডান দিকের নাককে আস্তে করে চেপে রাখবো, অল্প করে, জোর দেবো না, খুব বেশি, অল্প করে চাপবো। বাঁ দিক দিয়ে শ্বাস নেব। আবার যখন ডান দিকটা যখন আমরা ওপেন করে দিচ্ছি, তখন বাঁ দিকটা বন্ধ করে দেবো। কীভাবে বন্ধ করব, তা আমাদের রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার দিয়ে বাঁ দিকের নাককে বন্ধ করে ডান দিক দিয়ে আমরা নিঃশ্বাস ছাড়ব। আবার ডান দিক দিয়ে নেব, আবার বাঁ দিক দিয়ে ছেড়ে দেব। এই প্র্যাকটিসকে বলছি নাড়ি শুদ্ধি প্রাণায়াম। আমাদের এর একটা খুব সুন্দর উপকারিতা আছে, সেই উপকারিতাগুলো পরে আপনাদের কোনো ভিডিওতে আমি শেয়ার করব। এর পরের প্র্যাকটিস হচ্ছে ভ্রামরি। ভ্রামরির ক্ষেত্রে কী হয়, ভ্রামরির ক্ষেত্রে চশমা যারা পরে থাকেন তারা খুলবেন। ঠিক কানের যে ইয়ার টিপ আছে, এটাকে বন্ধ করবেন এবং আলতো করে আইবলটাকে ডিস্টার্ব না করে শুধুমাত্র চোখের পাতাগুলোকে বন্ধ করে দেবেন আর দুটো আঙুল ভ্রুর ওপরে রাখবেন। রেখে বড় করে শ্বাস নেবেন এবং যখন নিঃশ্বাস ছাড়ছেন তখন একটা হামিং সাউন্ড হবে, দেখে নিন।
এই সাউন্ডটা নিজে শুনবেন। এটা বলতে পারেন ব্রেনের একটা মাসাজ। এই মাসাজটা ব্রেনকে আন্দোলিত করে এবং আমাদের অনেক নিউরো ট্রান্সমিটার যেগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করে, যার প্রভাব, যার সুপ্রভাব মানুষের মধ্যে পড়তেই হবে। এই প্র্যাকটিস করলে এগুলো করা যায়, এগুলো হয়। এর সাথে সাথে আমি লাস্ট যে প্র্যাকটিস দেখাচ্ছি সেটা হচ্ছে একটা গাইডেড মেডিটেশন আমরা বলি, বা রিল্যাক্সেশন টেকনিক। সেটা খুব সহজ একটা উপায়। সেটা হচ্ছে আপনারা সেটা যখন তখন করতে পারেন, যেখানে সেখানে করতে পারেন। একটুখানি শান্ত পরিবেশ হলে ভালো লাগবে, ভালোভাবে করতে পারবেন। সেটা আর কিছুই না, সেটা হচ্ছে বড় করে শ্বাস নেবেন এবং বড় করে ডিপ অ্যান্ড প্রলং ব্রিদিং এবং ডিপ অ্যান্ড প্রলং ব্রিথ আউট। এইটা চোখ বন্ধ করে করবেন এবং আপনারা প্রত্যেকে নিজের শ্বাস প্রশ্বাসের উপরে মনটাকে নিয়ে আসবেন। কারণ শ্বাস প্রশ্বাসের উপরে মনটাকে নিয়ে আসলে আপনাদের কনসেন্ট্রেশন বাড়বে, এবং কনসেন্ট্রেশন যদি বাড়ে আপনারা আপনাদের যে কোনো কাজ আপনারা খুব সুন্দর করে করতে পারবেন। মন শান্ত থাকবে, আপনি সুস্থ থাকলে আপনি অন্যান্য মানুষকে সুস্থ করতে পারবেন,